হচ্ছে হয়তো শেষের জন্য রাখছি, ওদের দাবি হচ্ছে কোড করতে চায়, আবার ওদের আরো দাবি আছে, যেমন হচ্ছে ওরা গ্লোবাল অ্যালগরিদমটা দেখতে চায়, কারণ ওরা QC3 প্রবাবিলিটি করতে পারবে না, সেই জন্য। ঠিক আছে, তো এরকম দাবি দেওয়া শেষ করতেছে। ঠিক আছে, মানে যতটুকু সেভেলের কোড পড়ানোর ইচ্ছা আছে। ঠিক আছে, শুরু করি আলোচনা। আচ্ছা, আমাদের নেক্সট পার্টের এইম হইল স্ট্যাবিলাইজার ফর্মালিজম। আসলে স্ট্যাবিলাইজার অ্যালগরিদম আর কন্টিনিউ না করার একটা ইয়া ছিল যে যেহেতু এটা কোর্স, আপনাদের আরও ব্রড জিনিসপত্রের ফ্লেভার দিতে পারলে ভালো, রাদার দেন গোয়িং টু ডিপ অন সামথিং। হয়তো ব্রেড বেশি থাকলে ভালো হয়, এই কারণে আর অ্যালগরিদম কন্টিনিউ না করার ডিসিশন নিলাম। প্লাস আমি এক্সট্রা অ্যালগরিদম আর পড়তেও পারি নাই, এটাও আছে। ওকে, তো নেক্সট এজেন্ডা হইল স্ট্যাবিলাইজার ফর্মালিজম। আচ্ছা, তো স্ট্যাবিলাইজার ফর্মালিজমের নিটি ডিটেইলস বা ম্যাথমেটিক্সে ঢুকার আগে এটার একটা ধরেন ব্রড বাংলা কথা একটা ওভারভিউ দিতে চাই। ঠিক আছে, যে মেইন আইডিয়াটা কি স্ট্যাবিলাইজার ফর্মালিজমের। ওকে, মেইন আইডিয়াটা হইল কোয়ান্টাম স্টেটের একটা অল্টারনেট রিপ্রেজেন্টেশন বানানো। ওকে, আমরা এই পর্যন্ত ধরেন কোয়ান্টাম স্টেট ভেক্টর, যেটা কোয়ান্টাম স্টেট ভেক্টরের রিপ্রেজেন্টেশন কি লিখি, ধরেন এ ভেক্টর অফ ভ্যালুস বা ভেক্টর অফ অ্যামপ্লিটিউডস। ঠিক আছে, অর্থাৎ আমার ধরেন একটা স্টেট আছে এরকম, এটা 2 কিউবিট স্টেট লিখি, আলফা 0 0 প্লাস বিটা 0 1 প্লাস গামা 1 0 প্লাস ডেল্টা 1 1। এই স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার এরকম 4টা অ্যামপ্লিটিউড লাগবে, আলফা বিটা গামা ডেল্টা। তো বুঝতেই পারতেছেন যদি আমার একটা n কিউবিট স্টেট হয় তাহলে 2 টু দি পাওয়ার nটা অ্যামপ্লিটিউড লাগবে এই স্টেটটাকে রিপ্রেজেন্ট করার জন্য, অথবা এই স্টেটটাকে স্টোর করার জন্য। স্টোর করার জন্য বলতে আমি ক্লাসিক্যাল কম্পিউটার স্টোর করার কথা বলতেছি। ধরেন একটা কোয়ান্টাম সিস্টেম বানায় ফেললে তো আপনি একটা সিস্টেমই বানাইছেন, ঠিক আছে, ওইটার অ্যামপ্লিটিউডগুলো ওই সিস্টেমের মধ্যে এনকোডেড আছে। কিন্তু আমরা যদি একটা কোয়ান্টাম স্টেট একটা ক্লাসিক্যাল কম্পিউটারে স্টোর করতে চাই তাহলে আমাদের এরকম এনটা একটা n কিউবিট স্টেটের জন্য 2 টু দি পাওয়ার nটা অ্যামপ্লিটিউড স্টোর করা লাগবে। তো স্ট্যাবিলাইজার ফর্মালিজমের কোর আইডিয়াটা এইটা হইল যে অন্য কোনো রিপ্রেজেন্টেশন সম্ভব নাকি। ওকে, অর্থাৎ আমরা একটা স্টেটকে এই এনটা এই 2 টু দি পাওয়ার nটা অ্যামপ্লিটিউড না লিখে বা না স্টোর করে অন্য কোনো ফরম্যাটে কি এইটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যেই ফরম্যাটের ধরেন আমাদের কম জিনিস স্টোর করা লাগবে। ওকে, অথবা যেই ফরম্যাটটা মেবি সিম্পলার টু হ্যান্ডেল। এখন যখনই আমরা কোনো ফরম্যাটে স্টোর করব তখন আমাদের কিছু চিন্তা ভাবনা করা লাগবে যে ওই ফরম্যাটটার ম্যানিপুলেশন কেমনে করে সেটা নিয়েও চিন্তা করা লাগবে। অর্থাৎ আমি ধরেন এই স্টেটটার উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করলাম ইউ, তাহলে এই স্টেটের অ্যামপ্লিটিউডগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইয়ের অ্যামপ্লিটিউডগুলো আর ইউ সাইয়ের অ্যামপ্লিটিউডগুলো তো সেম না। ঠিক আছে, তো সাইয়ের অ্যামপ্লিটিউড থেকে ইউ সাইয়ের অ্যামপ্লিটিউড বাইর করার আমাদের একটা হয়তো আছে, একটা রেসিপি আছে। ঠিক আছে, আমরা হয়তো ইন্ডিভিজুয়াল 0 0 0 1 1 0 1 1 এটার উপর ইউ অ্যাপ্লাই করবো, ইউ অ্যাপ্লাই করে যে স্টেটগুলো তৈরি হয় এগুলোকে ভাঙাবো, তারপর নতুন অ্যামপ্লিটিউড দিয়ে গুণ দিব, এটসেট্রা এটসেট্রা। অথবা ইউ এর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, ওই ম্যাট্রিক্সকে হয়তো ওই অ্যামপ্লিটিউডগুলো দিয়ে গুণ দিলে নতুন অ্যামপ্লিটিউড তৈরি হয়, নতুন স্টেটের অ্যামপ্লিটিউডগুলো আমরা পাই। হ্যাঁ, ইউনিটেড। তো আমরা যখন একটা অল্টারনেট রিপ্রেজেন্টেশন বানাবো তখনও আমাদের এই চিন্তাগুলো করা লাগবে যে অল্টারনেট রিপ্রেজেন্টেশনে ইউ অ্যাপ্লাই করলে তাহলে অল্টারনেট রিপ্রেজেন্টেশনটা কেমনে চেঞ্জ হয়। অথবা যদি আমরা অরিজিনাল স্টেটকে মেজার করলে তো প্রবাবিলিটি বাইর করতে পারি, রাইট। তো অল্টারনেট রিপ্রেজেন্টেশনে যদি মেজারমেন্ট করি তাহলে অল্টারনেট রিপ্রেজেন্টেশন থেকে কেমনে প্রবাবিলিটি বাইর করে, অথবা রিপ্রেজেন্টেশন ব্যাক অ্যান্ড ফোর্থ কেমনে করে। ঠিক আছে,
তো এই আইডিয়াগুলো আর কি আমাদের ডেভেলপ করা লাগবে যখন আমরা কোনো অল্টারনেট রিপ্রেজেন্টেশন বানাবো। তো স্ট্যাবিলাইজার ফর্মালিজম এরকম একটা অল্টারনেট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, যে এ ডিফারেন্ট ওয়ে টু রিপ্রেজেন্ট কোয়ান্টাম স্টেটস। আচ্ছা, স্ট্যাবিলাইজার ফর্মালিজমে যেটা করে সেইটা হইল একটা স্টেটকে একটা গ্রুপ দিয়ে রিপ্রেজেন্ট করে। যে গ্রুপ, ইয়েস, আপনি গ্রুপ কি জিনিস জানেন? আপনি গ্রুপ থিওরি কোনো কোর্স করেন না এখনো, বা ফিজিক্সের কোনো কোর্সে এখনো গ্রুপ নিয়ে আলোচনা করে নাই? হ্যাঁ, আমাদের অল্পটুকুই লাগবে, আমাদের খুব খুব ফ্যান্সি গ্রুপ থিওরি লাগবে না, আমাদের বেসিক্যালি গ্রুপের ডেফিনেশনগুলোই লাগবে। আচ্ছা, তো স্ট্যাবিলাইজার ফর্মালিজমে যেটা করে একটা স্টেটকে, আগে তো আমরা একটা ভেক্টর অফ অ্যামপ্লিটিউডস দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম, এখন একটা স্টেটকে একটা গ্রুপ দিয়ে রিপ্রেজেন্ট করব, যে গ্রুপটা হইল স্ট্যাবিলাইজার গ্রুপ। ওকে, আচ্ছা, এইটাই মেইন আইডিয়া, এইটাই। ওকে, এই গ্রুপটার বেশ কিছু নাইস প্রপার্টি আছে, যেমন এই গ্রুপটাকে একটা অ্যাবিলিয়ান গ্রুপ হইতে হবে, অর্থাৎ এই গ্রুপের সব এলিমেন্ট কমিট করতে পারবে, এবং গ্রুপের এলিমেন্টগুলো আমরা সেইগুলোই নিব যেগুলা এই ভেক্টরকে স্ট্যাবিলাইজ করতে পারবে। তো অনেক শব্দ বলতেছে, এই শব্দগুলোর মিনিং আপনাদের বলবো, যে এই গ্রুপ এলিমেন্টগুলো স্টেটটাকে স্ট্যাবিলাইজ করতে পারবে, এই কারণে এই গ্রুপটার নাম স্ট্যাবিলাইজার গ্রুপ। এই মেইন আইডিয়া এইটাই, ঠিক আছে, যে আমরা স্টেটকে একটা গ্রুপ দিয়ে রিপ্রেজেন্ট করবো, তারপরে এই গ্রুপের ওই রিপ্রেজেন্টেশনটাকে কেমন ম্যানিপুলেট করবো, এটার বিভিন্ন ম্যাথমেটিক্যাল টেকনিক্স আমরা ডেভেলপ করবো ওভার দ্য নেক্সট ফিউ লেকচার্স। আচ্ছা, তো সেই আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিতে আগে যাব নাকি? আচ্ছা, আলোচনাতেই আগে যাই। আইডিয়াটা আসলে বেশ সিম্পল। আচ্ছা, প্রথমে হোয়াট ইজ এ স্ট্যাবিলাইজার? আমি ভাবছিলাম পলি গ্রুপ দিয়ে শুরু করব, কিন্তু আগে আপনাদের ওভারভিউ দেওয়াটাই বেটার হবে। হোয়াট ইজ এ স্ট্যাবিলাইজার, একটা নতুন শব্দ। ওকে, একটা স্ট্যাবিলাইজার হলো একটা অপারেটর। ধরলাম আমরা একটা অপারেটর এস কে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার লেকচারে আমি আপাতত এটা নিয়ে নিলাম, আপনারা যখন গটেসম্যানের লেকচার দেখবেন তখন আবার আপডেট করে নেবেন সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে, খুবই ইন্টারেস্টিং। আমাদের ও আচ্ছা, আমি অপোজিটটা বুঝছি, যে আমি ভাবছিলাম যে গটেসম্যানের লেকচার দেখে মানে আপনার মাইন্ড ওপেন হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে, এরকম বই আমি পড়া শুরু করেছিলাম, ফার্স্ট চ্যাপ্টারটা মানে আমি হাফ করতে পারছি, পরবর্তী চ্যাপ্টারটা এতটুকু ফ্রাস্ট্রেট হয়েছে, মানে আমার কাছে এখন মানে রিসার্চ আগে কি অনেক সময় বুঝতে পারছি। না, গটেসম্যানের বইটা আসলে এন্ড টু এন্ড পড়াটা আমি সাজেস্ট করবো না, আমি বলবো স্পেসিফিক সেকশন পড়া বা স্পেসিফিক চ্যাপ্টার পড়া। এন্ড টু এন্ড পড়তে গেলে গটেসম্যান আমি বলবো অনেক কথা লিখে, এবং অনেক সময় কথাবার্তা অনেক কনভলিউটেডও লাগে, যে অনেক কিছু মিলায় সে এক্সপ্লেন করতেছে, এরকম একটা সেন্স হয় যে আমি মানে হয়তো ডাইরেকশনটা বুঝতে পারি না অনেক সময় গটেসম্যানের, অথবা অনেক পরে যে বা মাল্টিপল টাইমস রিভিউ করার পর হয়তো ডাইরেকশনটা বুঝতে পারি, ডাইরেক্টলি বুঝতে পারি না। ওকে, আচ্ছা, ফর মাই লেকচার্স আমি স্ট্যাবিলাইজার ডিফাইন করতেছি এমনি, একটা অপারেটর এস কে একটা সেট সাই এর স্ট্যাবিলাইজার বলবো যদি
এস সাই সমান সমান সাই হয়। ওকে, আইডিয়াটা খুবই সিম্পল, স্ট্যাবিলাইজ করে মানে চেঞ্জ করে না, ঠিক আছে? এইটাই আইডিয়া যে এস সাইয়ের একটা স্ট্যাবিলাইজার হবে যদি এসকে সাইয়ের উপর অ্যাপ্লাই করলে সাইয়ের কিছু না হয়, ওকে, সাই চেঞ্জ না হয়, তাইলে এসকে সাইয়ের স্ট্যাবিলাইজার বলবো। এবং এটাও বলবো যে এস স্ট্যাবিলাইজেস সাই। ওকে, হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, মানে well if S is a stabilizer of psi that basically means that psi is a +1 eigenstate of S, মানে psi S এর একটা আইজেনভেক্টর, +1 শুধু আইজেনভেক্টর না, +1 আইজেনভেক্টর। মানে ধরেন সাই ওয়ানের মানে এস যদি সাই ওয়ানের স্ট্যাবিলাইজার হয়, এটা তো কোনো গ্যারান্টি নাই যে অন্য আর একটা ভেক্টর সাই টু কেও এস স্ট্যাবিলাইজ করবে। হ্যাঁ, মানে এইটা হইল স্ট্যাবিলাইজার ডেফিনিশন, মানে সাইকে এস এর সরি এসকে সাইয়ের স্ট্যাবিলাইজার বলবো যদি এস সাই ইকুয়াল টু সাই হয়। তো এস সাই ওয়ানকে স্ট্যাবিলাইজ করলে এটা কোনো গ্যারান্টি নাই যে সাই টুকে স্ট্যাবিলাইজ করবে। সিমিলারলি মানে লাভ না, লাভ পাবো, লাভে তো এখনো আসি না, আপাতত খালি স্ট্যাবিলাইজার ডিফাইন করছি, মানে লাভে আসার জন্য আমাদের অনেক স্ট্রাকচার তৈরি করা লাগবে, এটা তো স্ট্রাকচার তো জাস্ট ডিফাইন করলাম। ওকে, আচ্ছা, তো স্ট্যাবিলাইজার ফর্মালিজমের মেইন আইডিয়াটা হইল ভেগলি, আমি রিগোর আপাতত এখানে কিছু ক্যাভিয়াট আছে, হোল আছে, কিন্তু মেইন আইডিয়াটা হইল বেসিক্যালি আপনি একটা স্টেট নেবেন সাই, এবং এইটাকে কোন কোন অপারেটর স্ট্যাবিলাইজ করে ওই সব অপারেটরের সেট বানাবেন। ঠিক আছে, দিস সেট অফ অপারেটরস, এই সবগুলো অপারেটর হলো সাইকে স্ট্যাবিলাইজ করবে, এরকম একটা সেট বানাবেন। তারপর অপোজিট প্রশ্নটা জিজ্ঞেস করার চেষ্টা করবেন, অর্থাৎ সাপোজ আপনাকে এই সেটটা দিয়ে দিলাম, এখন আপনি আমাকে এমন সব ভেক্টর বলেন যে সবগুলো ভেক্টরকে এই সবগুলো অপারেটর সাইমালটেনিয়াসলি স্ট্যাবিলাইজ করে। অর্থাৎ মানে আপনি আমাকে একটা ভেক্টর ইটা বলেন সাচ দ্যাট ইটাকে S1 ও স্টেবিলাইজ করবে, S2 ও স্টেবিলাইজ করবে, S3 ও স্টেবিলাইজ করবে, S4 ও স্টেবিলাইজ করবে, ডট ডট ডট। ইন দ্য মোস্ট জেনারেল কেস এরকম ইটা ইউনিক হবে না, এরকম অনেক ইটা হয়তো এক্সিস্ট করতে পারে যে সবগুলো ইটাকেই সবগুলা সবগুলো অপারেটর স্টেবিলাইজ করবে। তবে যদি এই ইটাটা ইউনিক হয় এবং এই ইটাটা সাইয়ের সমান হয়, তাইলে আমরা বলবো যে this set is a stabilizer representation, sorry, this set is a stabilizer representation of this state. আইডিয়াটা বুঝতে পারতেছেন? আমি ম্যাথমেটিক্সে যাই নাই, আইডিয়াটা হইলো এটা যে আমি একটা স্টেট নিব, এই স্টেটকে কোন কোন অপারেটর স্টেবিলাইজ করে ওই সব অপারেটর সেটটা বাইর করব, এবং ওই সেটটা যদি এই স্টেটটাকে ছাড়া আর অন্য কোনো স্টেটকে সাইমালটেনিয়াসলি স্ট্যাবিলাইজ না করতে পারে। এখানে একটা ক্রুশিয়াল পয়েন্ট আছে, সাইমালটেনিয়াসলি স্ট্যাবিলাইজ করতে পারতে হবে, কারণ এমন হইতেই পারে যে S1 অনেক স্টেটকে স্ট্যাবিলাইজ করে, S2 আবার অনেক স্টেটকে স্ট্যাবিলাইজ করে, S1 আর S2 সাইমালটেনিয়াসলি স্ট্যাবিলাইজ করে কোন স্টেটগুলোকে, এই দুইটা সেটের ইন্টারসেকশনকে। ঠিক আছে, তো এই যে অপারেটরের সেটটা আছে এটা যদি শুধুমাত্র এই স্টেটটাকেই সাইমালটেনিয়াসলি স্ট্যাবিলাইজ করতে পারে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই সেট আর এই স্টেটের মধ্যে একটা 1-to-1 করেসপন্ডেন্স আছে। ঠিক আছে, এই সেটের এসগুলার যে সেটটা আছে এর একমাত্র কমন আইডেন্টিফায়ার হবে হচ্ছে ওই রাইট রাইট কমন আইডেন্টিফায়ার রাইট। ঠিক আছে, যদি কমন পাস হ্যাঁ হ্যাঁ কমন প্লাস ওয়ান ভেক্টর, তো যদি এই ইউনিক করেসপন্ডেন্সটা করা যায়
অর্থাৎ এই স্টেটকে শুধু এই অপারেটরগুলোই স্টেবিলাইজ করবে, এবং এই অপারেটরগুলো শুধু এই স্টেটকেই স্টেবিলাইজ করবে। তাইলে মানে ইন সাম সেন্স আমি বলতে পারি যে আপনাকে আমি এই স্টেটটা দেওয়া আর এই অপারেটরের সেটটা দেওয়া একই কথা। আপনারা এইটা দিলে আপনি এই সেটটা বাইর করে নিতে পারবেন, অথবা এই সেটটা দিলে এটা বাইর করে নিতে পারবেন। এবং তো তাইলে আমরা এই সেটটা নিয়ে কখন কাজ করব? যদি এই সেটের কোনো একটা এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন থাকে, যেটা বললাম যে আপনার ইন জেনারেল একটা কোয়ান্টাম সেট রিপ্রেজেন্ট করতে তো 2 টু দি পাওয়ার n নাম্বার লাগবে। যদি এই সেটটাকে রিপ্রেজেন্ট করতে 2 টু দি পাওয়ার n এর চেয়ে কম সংখ্যা লাগে, কম সংখ্যক নাম্বার লাগে, তাইলে ইন সাম সেন্স আমরা এই সেটটা নিয়ে কাজ করলে তো ভালো, বেটার, মানে বেটার ইন দ্য সেন্স বেটার টু ওয়ার্ক ইন এ ক্লাসিক্যাল কম্পিউটিং সেন্স। ঠিক আছে, যে আমি ক্লাসিক্যাল কম্পিউটারে 2 টু দি পাওয়ার n সংখ্যা স্টোর করাচ্ছে, যদি ক্লাসিক্যাল কম্পিউটারে আমি একটা লেস নাম্বার অফ প্যারামিটার স্টোর করে যদি সেম স্টেটের ক্যালকুলেশনগুলো করতে পারি, তাহলে তো ওইটা আমার জন্য আরও সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো এইটা হইল ব্রড ওভারভিউ অফ দ্য স্টেবিলাইজার ফর্মালিজম। আচ্ছা, তো বুঝতেই পারতেছেন যে স্টেবিলাইজার ফর্মালিজমের একটা বড় অ্যাপ্লিকেশন হইল কোয়ান্টাম কম্পিউটারের ক্লাসিক্যাল সিমুলেশনে আছে। ওকে, এখানে একটা ক্রুশিয়াল অ্যাজাম্পশন আছে, যেটা বললাম যে মানে এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশনটা এফিশিয়েন্ট তখনই হবে যদি আপনার এই সেটটার একটা এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন থাকে। ধরলাম এমন হইলো যে আপনার এই স্টেটের 2 টু দি পাওয়ার n অ্যাম্পলিটিউড আছে, এই স্টেটকে স্ট্যাবিলাইজও করে 2 টু দি পাওয়ার n অপারেটর, অর্থাৎ এই স্ট্যাবিলাইজিং সেট যেটা স্টেবিলাইজিং সেট, এই স্টেবিলাইজিং সেটের মধ্যে ধরেন 2 টু দি পাওয়ার n অপারেটর আছে, তাহলে লাভের লাভ কী হইলো? যেই লাভ সে কদিত হইল। হ্যাঁ, রাইট। তো ইনফাইনাইটও হইতে পারে, আনলেস ইউ ডোন্ট পুট এনি রেস্ট্রিকশনস। ঠিক আছে, তো স্টেবিলাইজিং সেটে যদি এরকম এক গাদা এলিমেন্ট থাকে, তাইলে তো যেই লাভ সেই কদই হবে, আসলে কোনো লাভের লাভ কিছু হবে না। তো লাভটা তখনই হবে যদি স্টেবিলাইজিং সেটটারও কিছু আমরা এক্সট্রা প্রপার্টি থাকে, যে স্টেবিলাইজিং সেটটার কোনো একটা এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন আছে। ঠিক আছে, তো আমরা মোস্ট জেনারেল স্টেবিলাইজিং সেট নিয়ে কাজ করব না। ঠিক আছে, কারণ ইনফ্যাক্ট সাউন্ড যেটা বললো যে মোস্ট জেনারেল কেসে হয়তো ইনফাইনাইট সংখ্যক স্টেবিলাইজার থাকতে পারে। ঠিক আছে, তো আমরা মোস্ট জেনারেল কেসটা নিয়ে কাজ করব না, আমরা কিছু স্পেসিফিক স্টেবিলাইজিং সেট নিয়ে কাজ করব। ঠিক আছে, যে স্পেসিফিক সেটটা নিয়ে কাজ করলে আমাদের এই সেটটাকে রিপ্রেজেন্ট করার একটা এফিশিয়েন্ট মেকানিজম থাকবে। ওকে, This is the broad overview. আচ্ছা, এখন হলো গ্রুপের আলোচনায় ঢুকতে হবে। তো গ্রুপের আলোচনাটা একটু মোটিভেট করার চেষ্টা করি, কেন গ্রুপের আলোচনায় ঢুকতে যেতেছি। ধরলাম আমার একটা স্টেট আছে সাই, এই স্টেটের স্টেবিলাইজিং সেট হইল এইটা, এটার একটা নাম দিতে পারি, ধরেন স্ট্যাব সাই। ওকে, আচ্ছা, এটা কি বিশ্বাস হয় যে আইডেন্টিটি এই সেটের মধ্যে থাকা লাগবে? কারণ আইডেন্টিটি তো ডেফিনেটলি যে কোনো স্টেটকে স্টেবিলাইজ করবেই। স্যার আইডেন্টিটি যে কোনো টেস্ট মানে যে কোনো স্টেটে স্যার হচ্ছে সাইমultaneously হচ্ছে মানে করবে না, মানে আইডেন্টিটি স্টেবিলাইজ করবে না। সাইমultaneously শব্দটা ব্যবহার করলেন কেন? মানে এটা ঠিক সাইমultaneously দুনিয়ার সব স্টেটকে স্টেবিলাইজ করবে, মানে আমি হয়তো যেটা বুঝে দিতেছি যে এইটাকে স্টেবিলাইজ করবে নাকি। হ্যাঁ, কারণ আইডেন্টিটি তো যে কোনো সেটকে স্টেবিলাইজ করে, তো ডেফিনেটলি এটাকে স্টেবিলাইজ করবে। তো আইডেন্টিটি বিলংস টু
স্ট্যাব সাই। ওকে, আচ্ছা, তারপরে এইটা কি বিশ্বাস হয়, ধরলাম এই সেট থেকে যে কোনো দুইটা অপারেটর নিলাম, S1 আর S2, অর্থাৎ এমন দুইটা অপারেটর পাইছি যে দুইটা অপারেটর সাইকে স্ট্যাবিলাইজ করে। এটা কি বুঝতে পারতেছেন যে S1 টাইমস S2, অর্থাৎ S1 এর সাথে S2 গুণ দিলে যে অপারেটর পাওয়া যায় ওই অপারেটরটাও এটাকে স্ট্যাবিলাইজ করবে? এটা তো অলমোস্ট অবভিয়াস, রাইট? কারণ S1 যদি সাইকে স্ট্যাবিলাইজ করে তার মানে S1 সাই সমান সাই, S2 যদি সাইকে স্ট্যাবিলাইজ করে তার মানে S2 সাই সমান সাই। তো S1 S2 সাই সমান কি হবে? S1 S2 সাই সমান হবে হইল S1 times S2 psi, which is S1 times psi, which is psi. বুঝছেন এই ইকুয়ালিটির চেইনটা? আচ্ছা, তার মানে যদি দুইটা অপারেটর এই সেটের মধ্যে থাকে তাইলে ওই দুইটা অপারেটর গুণফল এই সেটের মধ্যে থাকবে। আচ্ছা, তারপরে আমরা ধরেন আরেকটা এক্সট্রা রেস্ট্রিকশন দিতে পারি যে আমরা ধরেন শুধু সেই অপারেটরগুলো নিয়ে কাজ করব যে অপারেটরগুলো ইনভার্টিবল। ধরলাম একটা এক্সট্রা রেস্ট্রিকশন দিলাম যে আমি স্টার নাম দিলাম, যে এমন সব স্ট্যাবিলাইজার অপারেটর খোঁজার চেষ্টা করতেছি যে স্ট্যাবিলাইজার অপারেটরগুলো ইনভার্টিবল। ওকে, কেন এটা একটা এক্সট্রা রেস্ট্রিকশন? আচ্ছা, সামনে দেখবো যে এই রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করলে আমাদের আরও কিছু সুবিধা পাওয়া যায়। তো যদি এই সেটের সব অপারেটর ইনভার্টিবল হয় তাহলে কি এইটা বিশ্বাস করতে পারতেছেন যে S1 যদি সাইকে স্ট্যাবিলাইজ করে তাহলে S1 এর ইনভার্সটাও সাইকে স্ট্যাবিলাইজ করবে? কেন? এইটাও অলমোস্ট অবভিয়াস যে S1 সাই যদি সাই হয়, দুই সাইডে যদি S1 এর ইনভার্স দিয়ে গুণ দেই তাহলে সাই সমান সমান S1 ইনভার্স সাই হবে। তো S1ও সাইকে স্ট্যাবিলাইজ করছে, S1 এর ইনভার্সও সাইকে স্ট্যাবিলাইজ করছে। ওকে, তো যদি আমি ইফ আই অনলি ফোকাস অন ইনভার্টিবল অপারেটরস তাইলে আইডেন্টিটি অপারেটরটা এই সেটে থাকবে, দুইটা অপারেটর এই সেটে থাকলে দুইটা অপারেটর গুণফলেই সেটে থাকবে। কোনো একটা অপারেটর একটা স্টেটকে স্ট্যাবিলাইজ করলে ওই অপারেটর ইনভার্সও স্টেটটাকে স্ট্যাবিলাইজ করবে। ঠিক আছে? তো এবং যেহেতু অপারেটরের নিয়ে কাজ করতেছি, অপারেটরের গুণফল তো অ্যাসোসিয়েটিভও হয়। অ্যাসোসিয়েটিভিটি মানে কি জানেন? অ্যাসোসিয়েটিভ শব্দটা কি শুনছেন আগে? অ্যাসোসিয়েটিভ শব্দটা মানে হইল যে যদি আমার তিনটা অবজেক্ট থাকে এবং তিনটা অবজেক্টের গুণফল এই নিয়মটা মানে A টাইমস B টাইমস C ইকুয়ালস টু A টাইমস B টাইমস C। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, ওয়েল, মানে সাম অপারেশন দ্যাট মেইনটেইনস দিস প্রপার্টি ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ, মানে আপনি ইচ্ছা মতো ব্র্যাকেট বসাইতে পারবেন। ওকে, তো অ্যাসোসিয়েটিভিটি নিয়ে এখানে আসলে এক্সট্রা করে কিছু বলি নাই, কারণ আমাদের অপারেটর যদি ফাইনাইট ডাইমেনশনাল হিলবার্ট স্পেস হয় তাহলে অপারেটরগুলো তো আপনার ম্যাট্রিক্স হবে, রাইট? এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো অ্যাসোসিয়েটিভ, মানে তিনটা ম্যাট্রিক্স যদি গুণ দিতে চান, বিকে সি দিয়ে গুণ দিয়ে তারপর এ দিয়ে গুণ দেওয়া, আর এ আর বি গুণ দিয়ে তারপর সি দিয়ে গুণ দেওয়া, তো একই কথা। আচ্ছা, তো এটার কথা কেন বললাম? যেই এমন একটা সেট যেটার এলিমেন্টগুলা এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, অর্থাৎ আইডেন্টিটি বিলংস টু দ্যাট সেট, S1 আর S2 সেটে থাকলে S1 S2 সেটে থাকে, S সেটে থাকলে S এর ইনভার্স সেটে থাকে, এবং মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ, ওই সেটটাকে একটা গ্রুপ বলে। ওকে, অর্থাৎ দ্য সেট অফ অল invertible stabilizers of a state psi forms a group. Okay? হ্যাঁ, আচ্ছা, তো গ্রুপের ডেফিনিশন কি? গ্রুপের ডেফিনিশন হইল 1 আইডেন্টিটি। আচ্ছা, একটা সেট জি কে আমি গ্রুপ বলবো যদি আইডেন্টিটি ওই সেটে থাকে। 2 নাম্বার কি এমনি তো পিচ্ছিরি জিনিস লেখা বা হইতেছে না, বুঝে নিন।
আইডেন্টিটি যদি ওই সেটে থাকে, হ্যাঁ হ্যাঁ অপারেশনের কথা বলবো। আচ্ছা প্রবাবলি আমার অপারেশনটা আগে ডিফাইন করা দরকার ছিল, আইডেন্টিটির কথা ডিফাইন না করে। আচ্ছা ওকে, একটা সেটকে গ্রুপ বলবো যদি ওই সেটে জি থাকে আর যদি ওই সেটে একটা অপারেশন থাকে, সাম অপারেটর, এটা স্টার। আমাদের ক্ষেত্রে সেটা গুণ হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, তবে ইন দ্য মোস্ট জেনারেল কেস এটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? অন্যান্য সেটে যোগ হইতে পারে বা সাম এক্সোটিক অপারেশন দ্যাট ইউ ডিফাইন্ড। আচ্ছা ফার্স্ট কেস হইল ক্লোজার, ঠিক আছে? যে এই সেটের দুইটা এলিমেন্ট নিয়ে যদি আমি গুণ দেই, গুণফলটাও ওই সেটের মধ্যে থাকবে। ওকে, সেকেন্ড কেস অ্যাসোসিয়েটিভিটি, ওই গুণফলটাকে অ্যাসোসিয়েটিভ হইতে হবে। ওকে আচ্ছা, থার্ড কেস হইল আইডেন্টিটি, অর্থাৎ এমন একটা এলিমেন্ট থাকতে হবে যে এলিমেন্টকে অন্য যে কোনো এলিমেন্ট দিয়ে গুণ দিলে, গুণ কোট আনকোট গুণ, গুণ বলতে আমি স্টার অপারেশনটাকে বোঝাচ্ছি, গুণ দিলে ওই এলিমেন্ট নিজের মধ্যে থেকে যাচ্ছে। প্রবাবলি আই শুড রাইট এভরিথিং। আচ্ছা ক্লোজার মানে হইল যদি G1, G2 বিলংস টু জি হয়, তাইলে G1 স্টার G2 অলসো বিলংস টু জি। 2 নাম্বার অ্যাসোসিয়েটিভিটি, G1 স্টার G2 স্টার G3 সমান সমান G1 স্টার G2 স্টার G3। হ্যাঁ অবশ্যই আইডেন্টিটির কথা বলার আগে আসলে অপারেশনটার কথা বলা লাগবে, কারণ গুণ ডিফাইন না করলে আসলে গুণের উপর আইডেন্টিটি কেমন ডিফাইন করবে। 3 নাম্বার আইডেন্টিটি, এমন একটা এলিমেন্ট এক্সিস্ট করে আই সাচ দ্যাট আই এর সাথে যে কোনো এলিমেন্ট স্টার করলে ওই এলিমেন্টটাই ফেরত পাওয়া যায়। আর ফোর্থ ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্ট জি এর জন্য একটা এলিমেন্ট থাকবে জি প্রাইম সাচ দ্যাট জি এর সাথে জি প্রাইমের স্টার করলে আইডেন্টিটি পাওয়া যায়। ওকে, সাধারণত আমরা এটাকে জি প্রাইম লিখি না, জি ইনভার্স নোটেশন দিয়ে লিখি, বাট মানে এটা এটাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা কি স্যার গ্রুপের জন্য আপনি স্যার এখানে একটা অপারেশন হচ্ছে মানে ডিফাইন করছেন মাল্টিপ্লিকেশন, তো স্যার আমার যদি হচ্ছে মানে একটা গ্রুপে একাধিক সংখ্যা হচ্ছে যদি আমার অপারেশন থাকে, তাহলে আমার প্রত্যেকটা মানে অপারেশনের জন্য কি এগুলো হচ্ছে ডিফাইন করতে হবে? মানে হ্যাঁ, মানে একটা গ্রুপ টেকনিক্যালি নট জাস্ট এ সেট উইথ অ্যান অপারেশন, ঠিক আছে? মানে সেম সেট আপনার একটা অপারেশনের আন্ডারে গ্রুপ হইতে পারে, অন্য একটা অপারেশনের গ্রুপ নাও হইতে পারে, ঠিক আছে? যেমন আপনার দ্য সেট অফ অল ইন্টেজার্স, এইটা যোগের আন্ডারে গ্রুপ কিন্তু গুণের আন্ডারে গ্রুপ না, কারণ গুণের আন্ডারে সব ইন্টেজারের ইনভার্স নাই, খালি 1 আর -1 এর ইনভার্স আছে, আর কোনো ইন্টেজারের বেসিক্যালি ইনভার্স নেই, ঠিক আছে? কিন্তু যোগের আন্ডারে যোগের আন্ডারে ইনভার্স বলতে অ্যাডিটিভ ইনভার্স, অর্থাৎ তখন 3 এর অ্যাডিটিভ ইনভার্স কি -3। তো যে কোনো ইন্টেজারের অ্যাডিটিভ ইনভার্স আছে কিন্তু সব ইন্টেজারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই, মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে রেশনালের সেটে, ইন্টেজারের সেটে নেই। ওকে স্যার তাহলে মানে আমার বেসিক্যালি গ্রুপ হচ্ছে সেট অফ অপারেশনস, তো এখানে স্যার সেট অফ না, সেট অফ অপারেশনস না, সেট উইথ অ্যান অপারেশন। সেট উইথ অ্যান অপারেশন, তো আমার স্যার মানে লাইক অপারেশনের মধ্যে যে কোনো একটা অপারেশনের জন্য যদি হচ্ছে আমার এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, তাহলে স্যার এটাকে আমি একটা গ্রুপ দিতে পারবো। অপারেটরের সাথে ওইখানকার অপারেশন বলা যাচ্ছে, মানে স্টার অপারেশনের সাথে আমাদের এই যে পলি এক্স অপারেটর এগুলো সব বলা যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। মানে যে কোনো একটা অপারেশনের আন্ডারে গ্রুপ হইলেই গ্রুপ বলবো নাকি? আসলে আমরা গ্রুপটা এমনি বলি না, আমরা যখনই গ্রুপ বলি তখনই বলে দেই যে দিস ইজ এ গ্রুপ আন্ডার দিস অপারেশন। ওকে, মানে আমরা হয়তো মানে ইফ উই আর বিং কেয়ারফুল, মানে আমরা যদি কেয়ারফুলি বলি বা প্রেসাইসলি বলি,
আমরা সবসময় বলবো যে দিস সেট ইজ এ গ্রুপ আন্ডার দিস অপারেশন, দিস সেট ইজ এ গ্রুপ। টু বি অনেস্ট এই কথাটার কোনো মিনিং নেই ইন এ স্ট্রিক্ট ম্যাথমেটিক্যাল সেন্স, কারণ ওকে এই একটা সেট আছে, এখন এইখানে অপারেশনটা কি যেটা আন্ডারে গ্রুপের কথা বলতেছেন। অনেক সময় মানে ইফ উই আর ফিজিসিস্ট আমরা হয়তো বলবো যে দিস সেট ইজ এ গ্রুপ, কখন বলবো যদি অপারেশনটা কি সেটা এভিডেন্ট ফ্রম কনটেক্সট হয়, অর্থাৎ আমরা জানি অপারেশনটা কি। যেমন আমরা যখন অপারেটর নিয়ে কাজ করব তখন হয়তো আমরা মাথার মধ্যে সেট করে নিব যে অপারেশনটার কথা বলতেছি সেই অপারেশনটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ওকে। তবে ইন এ স্ট্রিক্ট ম্যাথমেটিক্যাল সেন্স এটা হয়তো ক্লামজি বা আমি বলবো লেজি, দিস ইজ বিইং লেজি, যে শুধু এই কথাটা বলা যায় দিস ইজ এ গ্রুপ। প্রেসাইসলি বললে আমাদের বলতে হবে দিস ইজ এ গ্রুপ আন্ডার দিস অপারেশন। আচ্ছা, আমি যদি হচ্ছে সাপোজ ভেক্টর স্পেসের কথা স্যার আমি চিন্তা করি, সো একটা ভেক্টর স্পেসের মধ্যে লাইক আমার হচ্ছে ভি, এটা হচ্ছে একটা সেট, মানে এখানে হচ্ছে আমরা অপারেশন একটা ক্লাস অপারেশন করতে পারি, আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অপারেশন করতে পারি। তো স্যার আমাদের হচ্ছে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী মানে তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে লাইক মানে সাপোজ হচ্ছে আমাদের সেটে এখানে v1 আর v2 একটা হচ্ছে আমাদের মানে দুটো হচ্ছে এলিমেন্ট সেটের, তো এদের আমার যে মানে তাহলে কি মানে আমরা মানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হইছে, রাইট? কিন্তু স্যার মানে আমরা তো মানে অ্যানসার মানে বাকিগুলোর জন্য হচ্ছে লাইক আমরা চারটা, হ্যাঁ অ্যাসোসিয়েটিভিটিও স্যাটিসফাই হবে, আইডেন্টিটিও থাকবে, ইনভার্সও থাকবে, রাইট? কিন্তু স্যার মানে এখানে তো স্যার আমাদের মানে দুইটা অপারেশন এখানে আর কি আমরা সেটের মধ্যে হচ্ছে ডিফাইন করছি, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে আমাদের এই যে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্যার আমরা মাল্টিপ্লিকেশনটা তো মানে এখানে মানে বলি তো মানে যে কোনো হচ্ছে একটার জন্য বলছি, তো স্যার মানে সেই ক্ষেত্রে আমরা কি বলতে যাচ্ছি ঠিক আছে মানে আমাদের এই যে সেটটা মানে সেটা গ্রুপে শুধুমাত্র হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে মানে অ্যাডিশন অপারেশনের, হ্যাঁ, এবং সেইটাই বলতে হবে, সেটা বলতে পারি না, সেইটাই বলতে হবে। মানে ভি ইজ এ গ্রুপ ইন এ স্ট্রিক্ট ম্যাথমেটিক্যাল সেন্স, এই স্টেটমেন্টের কোনো মিনিং নেই। মানে স্ট্রিক্টলি বললে আপনাকে বলতে হবে ভি ইজ এ গ্রুপ আন্ডার এডিশন। একটা ভেক্টরের সাথে একটা ফিল্ডের না স্যার ওটা থেকে স্কেলার ফিল্ড থেকে মানে এটা নিজেদের মধ্যে গুণ করতে হবে, স্কেলার মাল্টিপ্লিকেশনটা ভেক্টর আর সংখ্যার গুণ বলে। তো স্কেলার মাল্টিপ্লিকেশনটা কাটা আলফা ইনটু একটা ভেক্টর, তো অপারেশনটা দুইটা আলাদা সেটের মধ্যে এরকম নেওয়ার কথা হচ্ছে। এইখানকার যে স্টার অপারেশনটা আছে এইটা জি গ্রুপ থেকে জি গ্রুপের সাথে না, জি ক্রস জি মানে দুইটা এলিমেন্টই ওই সেটের থেকে নিতে হবে। মানে গ্রুপ মানে গ্রুপের যে স্ট্রাকচারটা এইটা ভেক্টর স্পেসের থেকে অনেক 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 আরো ইজি, মানে আরো অনেক রেস্ট্রিকশন ফেলাই দিলে একটাই অপারেশন এবং ওদের মধ্যে এইগুলো করতে হয় ভেক্টর স্পেসের মধ্যে এত লম্বা লিস্ট অফ এক্সট্রিমস নাই এবং দুইটা অপারেশন না, সিঙ্গেল একটাই অপারেশন, ওই অপারেশনটা ওই সেটের মধ্যে থেকে আসে, ঠিক আছে? যেমন ফিল্ডও আসলে একটা গ্রুপ, হ্যাঁ এইখানে আপনি ভেক্টর স্পেসকে অ্যাডিশনের উপরে গ্রুপ বলতে পারবেন, কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন অপারেশনটার ইনপুট হচ্ছে একটা ফিল্ড একটা ভেক্টর, মানে স্কেলার মাল্টিপ্লিকেশনের আন্ডারে যে গ্রুপ বলবো আপনি ঢুকতেই পারবেন না, কারণ স্কেলার মাল্টিপ্লিকেশন সেম সেটের মধ্যে ডিফাইন না, দুইটা আলাদা সেটের মধ্যে ডিফাইন। গ্রুপের কথা বলতে হলে আপনাকে সেম সেটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আরো প্রিমিটিভ মানে গ্রুপের উপরে অ্যাকচুয়ালি এইগুলো ডিফাইন করা হয়, হ্যাঁ ডট প্রোডাক্টের রেজাল্টটা আবার স্কেলার, রাইট? ডট প্রোডাক্টও হবে না, হয়তো ক্রস প্রোডাক্ট হইতে পারে। হ্যাঁ ক্রস প্রোডাক্ট দিয়ে পারবে, বি গ্রুপ হচ্ছে ক্রস প্রোডাক্ট। হ্যাঁ আচ্ছা, ক্রস প্রোডাক্টের তো আবার হয়তো ইনভার্স এক্সিস্ট করবে না, মানে অ্যাটলিস্ট ক্রস প্রোডাক্ট আপনার এই ক্লোজারটা হয়তো স্যাটিসফাই করবে, বাকিগুলো স্যাটিসফাই নাও করতে পারে। মানে ক্রস প্রোডাক্টে আপনি ঢুকতে পারবেন, ডট প্রোডাক্ট বা আপনার স্কেলার মাল্টিপ্লিকেশনে ঢুকতেই পারবেন না, কারণ সেট দুইটাই আলাদা। আচ্ছা, তো আমি জানি না ফাইনাল ইউটিউব, বাট আমি আপনি জানি যে ইউটিউব পড়ানোর সময় ক্রস প্রোডাক্টের কথা বলবো।
আচ্ছা, বুঝতে পারছি। আমি এরকম ভাবতাম যে আমরা যে ডক্টর করতেছি এই জিনিসটা মনে হয় একটা না না, আমি আসলে জানতাম না। তো হ্যাঁ, গ্রুপ এই চারটা এক্সিওম যদি কোনো সেট উইথ অ্যান অপারেশন, আন্ডার অ্যান অপারেশন যদি এই চারটা এক্সিওম স্যাটিসফাই করে তাইলে ওইটাকে গ্রুপ বলি। তো আমরা যদি যে কোনো সেটের সব ইনভার্টিবল স্ট্যাবিলাইজারের সেটটা বানাই, ঠিক আছে, তাইলে সেই সেটটা একটা গ্রুপ ফর্ম করবে সব সময়, যদি জাস্ট ইনভার্টিবল স্ট্যাবিলাইজারগুলো নিই। আচ্ছা, এখানে কিছু নাম বলতে পারি, যদি নামগুলো বইলে আপনাদের লাভ হবে না, তবুও যদি ভবিষ্যতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়েন তাইলে কাজে লাগতে পারে। আচ্ছা, যেই সেটে শুধু এই এক্সিওমটা স্যাটিসফাইড হয় ওই সেটের একটা নাম আছে, ওইটাকে বলে বাইনারি স্ট্রাকচার। যেই সেটে এইটাও স্যাটিসফাইড হয় এবং এইটাও স্যাটিসফাইড হয় ওইটাকে বলে সেমি গ্রুপ। যেই সেটে এইটা এইটা এইটাই তিনটাই স্যাটিসফাইড হয় ওইটাকে বলে মনোয়েড। আর যেই সেটে চারটাই স্যাটিসফাইড হয় ওইটাকে বলে গ্রুপ। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মানুষজন একটু বেসিক্যালি এইগুলোই করে, বুঝছেন, একটা এক্সিওম ধরে একটা ফালায় এবং নামের অভাব নাই, মানে আপনি কোন এক্সিওমটা রাখবেন কোন এক্সিওমটা রাখবেন না ওইটার উপরে ধরেন অনেক কিছু, এরা অনেক যুদ্ধ টুদ্ধ করে, অনেক কিছু আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে। তো এই আর কি অবস্থা। তারপরে ধরেন এখানে তো জাস্ট একটা এডিশন, সরি একটা অপারেশন ডিফাইন করছি। যদি দুইটা অপারেশন থাকে, যেমন ধরেন ইন্টিজার সেটের কথা যদি চিন্তা করি, ইন্টিজার সেটে যোগও করা যায় গুণও করা যায়। তো যেই সব সেটে এরকম দুইটা অপারেশন আছে তার মধ্যে একটা অপারেশন কমিউটেটিভ, যেমন যোগটা, ইন্টিজারের সেটের যোগটা কমিউটেটিভ, ওই সেটগুলোকে বলে রিং। আবারও অবশ্য ক্লোজারের কন্ডিশনে স্যাটিসফাই করা লাগবে, আবার যোগ আর গুণ থাকলে ডিস্ট্রিবিউটিভিটি স্যাটিসফাই করা লাগবে, এরকম আরও কিছু এক্সাম আছে, ওগুলো রিং বলে। তারপর রিংয়ের মধ্যে আবার আরও এক্সাম অ্যাড করা যায়। হ্যাঁ, ইনভার্স থাকাটা নেসেসারি না, হ্যাঁ নেসেসারি না, রাইট। রিংয়ের ক্ষেত্রে ইনভার্স থাকাটা নেসেসারি না। যদি রিংয়ের মধ্যে আপনার গুণটাও কমিউটেটিভ হয় যোগটাও কমিউটেটিভ হয় তাহলে ওটাকে কমিউটেটিভ রিং বলে। যদি সব এলিমেন্টের ইনভার্স থাকে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে, আচ্ছা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে যাওয়ার আগে আইডেন্টিটি, যদি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি রিংয়ের মধ্যে থাকে তাহলে ওইটাকে বলে রিং উইথ ইউনিটি। যদি জিরো বাদে অর্থাৎ অ্যাডিটিভ ইনভার্স বাদে সব এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে তাইলে ওই রিংটাকে বলে একটা ফিল্ড। ঠিক আছে, মানে ফিল্ড বলতে পারেন যে অ্যাট দ্য টপ অফ দ্য চেইন। ঠিক আছে, তারপরে ধরেন আরও ক্যাচাল আছে। এইটা হলো একটা স্ট্রাকচার, মানে ফিল্ড পর্যন্ত, মানে গ্রুপ থেকে ফিল্ডের মধ্যে যেই স্পেকট্রাম, এই স্পেকট্রামের মধ্যে আপনি একটা সেটের মধ্যে থাকবেন, ওই একটা সেটের মধ্যে এলিমেন্ট নিয়ে যোগ করবেন, গুণ করবেন, ভাগ করবেন, এটসেট্রা এটসেট্রা। ফিল্ডের পরে আসে দুইটা সেটের এলিমেন্ট নিয়ে কাজ করা, যেমন ধরেন ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসে দুইটা সেট লাগে, একটা ভেক্টরের সেট লাগে, একটা ফিল্ডের সেট লাগে, অর্থাৎ একটা সংখ্যার সেট লাগে। তো ভেক্টর স্পেস হইল যে ভেক্টর স্পেস ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার অ্যাডিশন, আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন লাগবে। ওই স্কেলার মাল্টিপ্লিকেশনের কিছু এক্সাম আছে যেগুলো আপনার অলরেডি কিউসিওনে পড়ে আসছেন। ঠিক আছে, ভেক্টর স্পেসের মধ্যে যদি গুণও থাকে, স্কেলার মাল্টিপ্লিকেশন না, ভেক্টরের গুণ থাকে, এবং ভেক্টরের গুণের আন্ডারও যদি ক্লোজড হয় এবং ডিস্ট্রিবিউটিভ হয় এটসেট্রা এটসেট্রা, তাইলেও ওই স্ট্রাকচারটা একটা স্পেশাল নাম আছে, ওটাকে বলে অ্যালজেব্রা। ঠিক আছে, আচ্ছা, ওই অ্যালজেব্রার মধ্যে যে গুণটা আছে অর্থাৎ ভেক্টরের গুণ যেটা, ওইটার কিছু যদি স্পেশাল প্রপার্টি স্যাটিসফাই করে, যেমন লি কন্ডিশন নামে একটা কন্ডিশন আছে, ওই গুণটা যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে ওটাকে লি অ্যালজেব্রা বলে, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, আরও স্ট্রাকচার দেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিস্টার অ্যালজেব্রা বেসিক্যালি প্রত্যেকটা ভেক্টরের করেসপন্ডিং একটা ওই ভেক্টরের স্টার নামক একটা অপারেশন ডিফাইন করা যাবে, যে স্টারের উপরে কিছু কিছু কাজ করা যাবে। এই স্টারটা বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেট বা ড্যাগার যেটা আমরা বলি। ঠিক আছে, তো এটার আবার কিছু, মানে সিস্টার অ্যালজেব্রা ইজ বেসিক্যালি দ্য সেট অফ অল ভেক্টরস যেখানে হারমিশিয়ান কনজুগেট নেওয়া সম্ভব। ওকে, মানে হ্যাঁ, এই সাম সেন্স অফ ডুয়ালিটি থাকবে আর কি। সরি, ভেক্টর কি বলতেছি, মেট্রিক্স বলা লাগবে অ্যালজেব্রা, কারণ মানে ভেক্টরের ড্যাগার করলে তো বেসিক্যালি ভেক্টর স্পেসে বাইরে চলে যাবে। রো ভেক্টর, হ্যাঁ, অপারেটর নিয়ে কথা বলতে হবে, রাইট।
তো যে রিংয়ের থেকে আইডেন্টিটি অনেকে এটাকে আরএনজিও লিখে যে রিং উইথাউট আইডেন্টিটি। হ্যাঁ হ্যাঁ রাম। হ্যাঁ এগুলো অনেক আছে, মানে আপনার ধরেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ইজ বেসিক্যালি জেনারেলাইজেশন। আমরা হইলো ক্লাস 6-7 থাকতে যে অ্যালজেব্রা করতাম, ওই যে এক্স গুণ ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়াই, এই জিনিসগুলো আর ধরেন একদম কড়া জেনারেলাইজেশন, যে ধরো খালি গুণ আছে আর কিচ্ছু নাই, তাহলে কী করতে পারবা? খালি যোগ আছে আর কিচ্ছু নাই, কী করতে পারবা? যোগ অ্যাবিলিয়ান হইলে কী করতে, মানে যোগ কমিট করলে কী করতে পারবা, কমিট না করলে কী করতে পারবা? এই সব অনেক অনেক ফাইন গ্রেইন জিনিসপত্র। মানে মডার্ন ম্যাথমেটিক্স হলো বেসিক্যালি এই কাজগুলো করে, যে অ্যাজামশন ধরে, অ্যাজামশন ফালায়, কোন অ্যাজামশনের আন্ডারে কোনটা ঠিক কোনটা ঠিক না, এইসব বাইর করে। আচ্ছা এখন পুরাতন হয়ে গেছে। আমরা যে স্কেলার ফিল্ড নিয়ে কাজ করি না, এখানে একটা দুটো অপারেশন আমাদের জানা আছে যেটা দিয়ে কাজ করছে, এডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখানে একটা উইয়ার্ড লাগে এই জিনিসটা যে এডিশনের যে আইডেন্টিটি 0, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1, এইটার আবার এডিটিভ আইডেন্টিটি মানে ইনভার্স আছে। হ্যাঁ 1 আর -1। এই স্ট্রাকচারটা কি কোনো নাম আছে, এটার উপর ভিত্তি করে কি অপারেশনগুলো আলাদা আলাদা ক্লাসিফিকেশন আছে? আচ্ছা, প্রথমত একটা ফিল্ড যদি বানান, মানে ফিল্ডের এক্সামগুলো যদি স্যাটিসফাই, ফিল্ড কি, ফিল্ডের এক্সাম ফিল্ড হইলো এমন একটা রিং যেখানে গুণটা কমিউটেটিভ আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। এই স্ট্রাকচার দিলে আপনি প্রমাণ করে দিতে পারবেন যে অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা 0, এটার কোনোদিন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে না। মানে আমরা ফিল্ডে যেটা দেখি যে ধরেন 0 কোনো ইনভার্স নাই, মানে এরকম মনে হইতে পারে যে হয়তো অন্য কোনোভাবে ক্লেভার হইতে ফিল্ডটা ডিফাইন করলে হয়তো 0 ইনভার্স থাকতে পারে। আসলে 0 ইনভার্স কোনোদিনই থাকবে না একটা ফিল্ডের মধ্যে। না লিনিয়ার অ্যালজেব্রাতে তো আসলে ওখানে হ্যাঁ 0-র মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কখনো বানানো সম্ভব হবে না। তো এইটা আপনার প্রশ্ন কি সেইটা ছিল যে এরকম কোনো ফিল্ড বানানো সম্ভব নাকি যেখানে 0 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে? আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে যে দুইটা অপারেশন আমি জানি বলে বলতে পারছি যে 0-র জন্য থাকবে না, আমাকে উইয়ার্ড দুইটা অপারেশন দিল বলে দিল যে ফিল্ড তৈরি করে। এখন এই দুইটা অপারেশনের মধ্যে ডিস্টিংশন তো এই আইডেন্টিটি বিহেভিয়ারটা দেখে দিচ্ছে। ও আচ্ছা, মানে এদের দুজনের কিন্তু মিক্স এন্ড ম্যাচ করা যায়। আপনার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি একটা থাকে, দুইটা অপারেটর যখন থাকবে তখন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানতে হবে। তো তারপরে হচ্ছে আপনার ওদের মধ্যে একটা ওই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি না থাকে তাহলে আপনি যে কোনো দুটো অপারেশনকে মার্জ করা যাবে। ঠিক আছে, তো মানে এটা একটা বিষয় আছে, রেস্ট্রিকশন আছে। আর ধরেন ভেক্টর স্পেস হইতে গেলে অনেকগুলো অ্যাক্সিয়াম ফুলফিল করা লাগে। আপনার এখানে অনেকগুলো অ্যাক্সিয়াম ফুলফিল করতে হবে। হয়তো ফিল্ডের কথা একটা জিনিস বলা যাবে, ফিল্ড অ্যাডিশন ভ্যারিয়েবল ইয়া করতে হবে, গ্রুপ হইতে হবে, কমিউনিটি গ্রুপ হইতে হবে, এবং মাল্টিপ্লিকেশন ভ্যারিয়েবল কমিউনিটি গ্রুপ হইতে হবে, এবং ওই যে মানে এদের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিগুলো থাকে, মানে ম্যাচ মিক্স এন্ড ম্যাচ করে টাইপ করার কিছু কন্ডিশন আছে। তো সবগুলো যদি আপনি দেখেন টেস্ট করে দেখতে হবে সবাই মানে কিনা, তাহলেই হবে। এখন একটা জিনিস হচ্ছে আপনি দুইটা ইয়ার অপারেশন যদি এটা মেইনটেইন করে তাইলে আসলে একটাকে অ্যাডিশন অপারেশন করবেন আর একটাকে মাল্টিপ্লিকেশন অপারেশন করবেন। যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যখন শিখছে এটা কি অড লাগতো না, যে ইয়ার ওয়েট মাল্টিপ্লাই, এটাকে মাল্টিপ্লিকেশন বলতেছি কারণ দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, ম্যাট্রিক্স অ্যাডিশন। কথা বুঝতে পারছেন? আমরা তখন যদি এটাকে মেইনটেইন করে তখন এটাকে কোনো একটা অ্যাডিশন করবে, কোনো একটা যেমন ধরেন মড টু অ্যাডিশন, এক্সর মানে এক্সর অপারেশন মানে মড টু অ্যাডিশন, এই অ্যাডিশনটা কেন করবে? কারণ এইটা আসলে অ্যাডিশনের প্রপার্টিগুলো মেইনটেইন করে। ঠিক আছে, তো মানে তখন মানে আপনি যদি বানাইতে পারেন তাহলে এটাকে কেউ না কেউ একজন মেথডে অ্যাডিশন আর একটা মাল্টিপ্লিকেশন বলছে ওভার সাম ইয়ার সেট। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো ফলো করতে হবে, ফলো করলে আমরা এই দুটো অপারেশনের মধ্যে কি সুপিরিয়রিটি আছে যে একটা যে হ্যাঁ মানে ডেফিনেটলি একটা মানে কিছু প্রপার্টি আছে যেটা মেইনটেইন করে না, যেমন হচ্ছে যে অ্যাডিশনের উপরে তো মাল্টিপ্লিকেশন করলে ডিস্ট্রিবিউটিভ,
কিন্তু মাল্টিপ্লিকেশন করে অ্যাড করলে তো এটা ডিস্ট্রিবিউটিভ না। আর আপনি যদি আপনার যে অ্যাসিমেট্রিক, হ্যাঁ অ্যাসিমেট্রিক মানে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন দুইটা অপারেশন অ্যাসিমেট্রিক। আপনি যদি মাল্টিপ্লাই মানে a প্লাস b এটার সাথে যদি c মাল্টিপ্লাই করেন দিস ইজ ইকুয়াল টু c a প্লাস c মানে ডিস্ট্রিবিউট করেন। বাট আপনি যদি হচ্ছে ab প্লাস c করেন এটাকে তো আমরা প্লাসটাকে তো মানে গুণের উপরে ডিস্ট্রিবিউট করি না, রাইট? মানে সো অ্যাসিমেট্রি আছে। আপনি যদি জানেন যে অ্যাসিমেট্রি আছে কিনা, অ্যাসিমেট্রিটা আসলে এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি থেকে আসে, বুঝছেন? তাইলে তো মানে দুইটা অপারেশন সেট দিতে একসাথে করা হচ্ছে একটা এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওই যে বিয়ের এলাকার মাসলে দেখছি যে অর অপারেশনটা এন্ড এর মধ্যে মানে basically AND operation is the modulo to multiplication আর হচ্ছে XOR operation হচ্ছে modulo to AND। আপনি এটা ডিস্ট্রিবিউট করতে কোনো অসুবিধা নেই, মানে বাইনারি মধ্যে থাকে বেসিক্যালি অ্যালজেব্রার মধ্যে নরমাল অ্যালজেব্রার মধ্যে এইটা কিন্তু দুনিয়ার এটা কি আমি যে কোনো স্কেলারকে নিয়ে কি এরকম থাকবে যে একটা এরকম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি থাকবে আর একটা ডিস্ট্রিবিউটিভ করতে পারবো না? মানে যদি থাকে ওটাকে আমরা ফিল্ড বলি। মানে 0 আর 1 এই যে ছোট সেটটা দিস ফর্মস আ ফিল্ড ওভার অ্যাডিশন অপারেশন এন্ড মাল্টিপ্লিকেশন অপারেশন। এখানে অ্যাডিশন অপারেশনটা হচ্ছে বেসিক্যালি XOR অপারেশন আর মাল্টিপ্লিকেশন অপারেশনটা হচ্ছে AND অপারেশন। সো দিস ফর্মস আ ফিল্ড। ঠিক আছে, যেমন অ্যাকচুয়ালি ইউর কানেকশনকে আমরা বেসিক্যালি এইটা এই ফিল্ডটা ইউজ করি। ঠিক আছে, তো মানে ক্লাসিক্যাল ইউর কানেকশন আর কিছু জিনিসপত্র আছে, বাট হ্যাঁ এটা করলে এটাই করে। কেউ যদি বলে যে দিস ফর্মস আ ফিল্ড তাহলে গ্যারান্টি যে ওরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করে এটা করতে যা যা পড়াতে সব করবে গ্যারান্টি। এই কথাটা বলা মানেই হচ্ছে এটা। কেউ যদি বলে যে স্ট্যাবিলাইজার সেটটা একটা গ্রুপ ফর্ম করে ইনভার্টেবল অপারেটরের সেটটা স্ট্যাবিলাইজার সেটটা একটা গ্রুপ ফর্ম করে মানে এইগুলো সব মানে ইউ ক্যান ইউজ দোজ অ্যাট ইউর স্টার্টিং। আপনি কি আপনার প্রশ্ন উত্তর পাইছেন? স্যার তাহলে কি স্যার একটু যেটা বলছে 0 আর 1 এর যে ফিল্ড মানে এটা কি স্যার হচ্ছে মানে এটা কি স্যার তো গ্যালোয়া ফিল্ড বলে? হ্যাঁ ফাইনাইট ফিল্ড গেল। স্যার বাট আমরা হচ্ছে তাহলে কি স্যার ইরর কারেকশন কি স্যার পুরো হচ্ছে গ্যালোয়া ফিল্ডের উপর দাঁড়ায় আছে এরকম সে বলতে পারি? এখন আমি এরর কারেকশন তো এত ডিপলি পড়ি নাই যে এরর কারেকশন কি এক্সপ্রেসলি খালি ফাইনাইট ফিল্ড নিয়ে কাজ করে নাকি। মানে মোটামুটি ফাইনাইট ফিল্ড নিয়ে কাজ করে, অ্যাটলিস্ট আমরা যেগুলো নিয়ে কাজ করি যে কিউআর কোড স্ক্যান করে এগুলো সব গেল সবই মানে ফাইনাইট ফিল্ডের অনেক বড় একটা অ্যাপ্লিকেশন আছে এখন। ইনফেকশন ফাইনাইট ফিল্ড গেল মানে এটা হচ্ছে ফাইনাইট ফিল্ড নিয়ে কাজ হ্যাঁ করে গেল। হ্যাঁ রাইট, ফাইনাইট ফিল্ডকে গ্যালোয়া ফিল্ড বলে আর কি। হ্যাঁ ওকে আচ্ছা, লেটস গেট ব্যাক ডাউন টু আর্থ। তো গ্রুপের আলোচনায় কেন গেলাম? গ্রুপের আলোচনা এই কারণে গেলাম কারণ আমাদের স্ট্যাবিলাইজার সেটটা একটা গ্রুপ ফর্ম করবে আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট আমরা আজ খালি ইনভার্টিবল স্ট্যাবিলাইজার নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা এখন তো ইভেন ইফ আমি ধরেন জাস্ট খালি ইনভার্টিবল স্ট্যাবিলাইজার নিয়েও যদি কাজ করি তাইলেও এই সেটটা খুবই বড় হবে। ওকে, টেকনিক্যালি এই সেটে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে পারে। বেসিক্যালি ধরেন এটা যদি একটা এন ডাইমেনশনাল ক্যাপিটাল এন ডাইমেনশনাল হিলবার্ট স্পেস হয় তাহলে এই সেটটা আপনার ইউএন এর একটা সাবসেট হবে। ইউএন হলো অল এন বাই এন ইউনিটারি মেট্রিসিস। আচ্ছা ইউনিটারি হইতে হবে? প্রবলি ইউনিটারি হওয়া লাগবে না, মেবি অল এন বাই এন ইনভার্টিবল মেট্রিক্সের একটা সাবসেট হবে। তো এটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে পারে। ইনফাইনাইট সংখ্যক এক্স্যাক্টলি ইনফাইনাইট সংখ্যকই থাকবে নাকি প্রবাবলি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টই থাকবে। তো আচ্ছা এই আলোচনা কেন করলাম? তো জাস্ট ইনভার্টিবল স্ট্যাবিলাইজারের উপর ফোকাস করাটাও আসলে এনাফ না টু গিভ আস এনাফ স্ট্রাকচার সো দ্যাট উই ক্যান রিপ্রেজেন্ট দিস সেট এফিশিয়েন্টলি। আমরা আরও কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা যে রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করব সেটা হইল আমরা শুধু উই উইল ফোকাস অন পলি স্টেবিলাইজার্স। ওকে, অর্থাৎ আমাদের যখন কোনো সেট দেওয়া থাকবে, সেট সাই দেওয়া থাকবে, তখন আমরা এই প্রশ্নটা জিজ্ঞেস করব যে কোন কোন পলি ম্যাট্রিক্স এই সেটকে স্ট্যাবিলাইজ করে।
ওকে, তো ওই ওই মেট্রিক্সগুলোর যে সেটটা হবে ওই সেটটার মধ্যে আসলে এনাফ স্ট্রাকচার আছে সাচ দ্যাট ওই সেটটাকে এফিশিয়েন্টলি রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে, আচ্ছা, তো সেই আলোচনায় যাওয়ার আগে তাহলে আমরা এই পলি অপারেটর এবং পলি অপারেটর যেটা বললাম যে এই সেটটা একটা গ্রুপ তৈরি করবে, তো পলি অপারেটরগুলো যে গ্রুপটা তৈরি করে সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, হয়ে যাবে যতটুকু সময় আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা এই সেটটার দিকে তাকাই, আই এক্স ওয়াই জেড, সিঙ্গেল কিউবিট পলি অপারেটরস। ফর দ্য টাইম বিং আইডেন্টিটিকেও পলি অপারেটর ধরে নেন, ঠিক আছে? আচ্ছা, তো পলি অপারেটর কিছু নাইস নাইস প্রপার্টি আছে। আচ্ছা, ওকে, তো পলি অপারেটর কিছু নাইস নাইস প্রপার্টি আছে। 1, আচ্ছা, এই সেটটাকে আমি একটা নাম দিই, P1, the set of all 1 qubit poly operators. Okay, আচ্ছা, for any p belongs to P1 আপনার p equals to p dagger equals to p inverse। এটা কি বিশ্বাস হয়? রাইট, বেসিক্যালি ইউনিটারিটি মানে এখানে আসলে দুইটা কন্ডিশন আছে সাইমultaneously, ইউনিটারিটি প্লাস হারমিশিয়ানিটি। মানে পলি অপারেটরগুলো হারমিশিয়ানও ইউনিটারিও। ওকে, তো অল হারমিশিয়ান এন্ড ইউনিটারি অপারেটরস আর সেলফ ইনভার্স। ওকে, মানে পলি অপারেটরগুলো ইন্টারেস্টিং, মানে এ সেট অফ অপারেটর যেগুলা এতগুলা প্রপার্টি সাইমultaneously স্যাটিসফাই করে। আচ্ছা, অন্য প্রপার্টিগুলো নেই। ওকে, 2 নাম্বার, স্যার পলি যে আমার হচ্ছে যে অপারেটরগুলো মানে ওগুলো হচ্ছে স্যার বেসিক্যালি হচ্ছে আমার মানে যেগুলো হচ্ছে একটা বক্স ফেয়ারে মানে আমার যে হচ্ছে স্টেটগুলো মানে থাকে মানে ওগুলো জাস্ট হচ্ছে মানে আমার মানে শিফট বা এগুলোর করতে পারে, এই জন্য হচ্ছে আমরা বেসিক্যালি এটাকে ইউনিটারি বলতেছি। প্রশ্নটা বুঝি নেই, আবার বলেন। মানে লাইক মানে আমার যে পলি অপারেটরগুলো মানে সেগুলো হচ্ছে যে মানে আমার হচ্ছে আইডিয়াল পজিশন থেকে লাইক মানে 0 1 ওটাকে স্যার হচ্ছে মানে শিফট করতেছে বা এগুলো হচ্ছে একটা পজিশন থেকে একটা পজিশনে মানে বেসিক্যালি এই জন্য তো কি এটাকে ইউনিটারি বলতেছি মানে ওয়েল, ইউনিটারিটি ডেফিনিশন তো হলো আপনার ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করবে। ইউনিটারির অরিজিনাল একদম মাদার ডেফিনিশন হলো ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করতে হবে। যে কোনো অপারেটর ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করলেই সেটা ইউনিটারি, শেষ। তো এক্স ওয়াই জেডগুলো সেটা করে, অন্য যে কোনো অপারেটর সেটা করলে মানে ইন সাম সেন্স হয়তো ইন দ্য হাই ডাইমেনশনাল আমাদের হিলবার্ট স্পেসে যেটা করে, যেটা বেসিক্যালি ঘুরায়, এটা কোনো স্কুইজিং করে না বা বড় ছোট করে না, এটা জাস্ট ঘুরায় ভেক্টরগুলোকে এবং সব ভেক্টরকে সমান পরিমাণে ঘুরায় ইন সাম সেন্স। স্যার তাহলে স্যার মানে আমার একটা কোশ্চেন আছে কিন্তু স্যার আউট অফ কনটেক্সট, সেটা হচ্ছে স্যার যে ডিফেজিং যে চ্যানেলটা স্যার সেটা তো আমরা একটা ইউনিট হিসেবে করতেছি। ডিফেজিং চ্যানেল তো ইউনিটারি চ্যানেল না। ডিফেজিং চ্যানেল, হ্যাঁ, ডিফেজিং চ্যানেল ইজ নট ইউনিটারি। আপনার ডিফেজিং চ্যানেলের ডেফিনিশন কি? আচ্ছা, 0 প্রবাবিলিটি ডিফেজ করলে তো এখন ডিফেজিং এর ডেফিনিশন কি? লাইক মানে স্যার হচ্ছে আমার মানে মানে ডিফেজিং চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো কি? হচ্ছে আমার মানে ফেজ। আচ্ছা, ওইটা টেকনিক্যালি ফেজ ফ্লিপ চ্যানেল। ডিফেজিং চ্যানেলটা একটু অন্যরকম। ডিফেজিং চ্যানেল তো এইটা আপনার π0 রো π0 প্লাস π1 রো π1, এটা হলো ডিফেজিং। আর আপনি যেটা বলছেন, আপনি বলছেন এই চ্যানেলটা
পি জেড রো জেড প্লাস 1 মাইনাস পি আই রো আই। এটাও তো ইউনিটারি চ্যানেল না। ইন্ডিভিজুয়াল ক্রাউস অপারেটরগুলো তো ইউনিটারি না, কারণ জেড ইউনিটারি, কিন্তু ক্রাউস অপারেটরগুলো তো রুট পি জেড ইজ নট ইউনিটারি। একটা ক্রাউস অপারেটর থাকতো, এটা ঠিক, এটা দুইটা ইউনিটারি চ্যানেলের কনভেক্স কম্বিনেশন, কিন্তু দুইটা ইউনিটারি চ্যানেলের কনভেক্স কম্বিনেশন তো নিজে ইউনিটারি নাও হতে পারে। এবং এটা ব্লক স্কোয়ারে দেখতে পারেন, ব্লক স্কোয়ারে আপনার ঘুরাবে না, এটা স্কুইজ হয়ে যায়, রাইট? তো আই গেস ওই রিপ্রেজেন্টেশনের থেকেও বলার সময় এটা ইউনিটারি না। ওকে, প্রপার্টি 2, যে কোনো দুইটা পলি অপারেটর আইদার কমিউট করে নাহলে অ্যান্টি কমিউট করে, উইচ ইজ অলসো এভিডেন্ট যে আমি যদি এই সেট থেকে দুইটা এলিমেন্ট নেই P1, P2, তাহলে আইদার P1 P2 ইকুয়ালস টু P1 P2 P1 হবে, অথবা P1 P2 ইকুয়ালস টু মাইনাস P2 P1 হবে। মানে দুইটা অপারেটর আইদার কমিট করবে নাহলে অ্যান্টি কমিট করবে, যেটা বোঝাই যেতেছে। ধরেন আর এর সাথে সব কিছু কমিট করবে, আর এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই এক্স। এই প্রপার্টিগুলো কি জানেন? যে এক্স ওয়াই সমান সমান মাইনাস ওয়াই এক্স হয়, জানেন না? পড়া লাগে নাই কোনো আগের কোর্সগুলোতে? ইন্টারেস্টিং। আচ্ছা, ওকে, এটা স্যাটিসফাই করে। এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো দুইটা পলি অপারেটর একজন আরেকজনের সাথে অ্যান্টি কমিট করে। তো দিস ইজ এ ভেরি স্পেশাল প্রপার্টি, মানে যে কোনো দুইটা পলি অপারেটর হয় কমিট করবে নাহলে অ্যান্টি কমিট করবে। মানে এটা কিন্তু জেনারেলি সব ম্যাট্রিক্সের জন্য ট্রু না। মানে দুইটা ম্যাট্রিক্স যদি নেন, জিনিসটা কিন্তু এরকম না যে দুইটা ম্যাট্রিক্স কমিউট না করলে অ্যান্টি কমিট করতে হবে। এমন দুইটা ম্যাট্রিক্স হইতেই পারে যে দুইটা কমিউটও করে না, অ্যান্টি কমিটও করে না, কোনোটাই করে না। পলি অপারেটরগুলোর স্পেশাল প্রপার্টি আছে যে কমিউট আইদার কমিট করবে নাহলে অ্যান্টি কমিট করবে, মাঝামাঝি কিছু নাই। ঠিক আছে, এইটাও একটা স্পেশাল প্রপার্টি। আচ্ছা, এগুলো প্রুভ করে বেশ সহজ। মানে আপনার ধরেন এই সেটের থেকে জিনিসপত্র নিয়ে মানে হাতে হাতে চেক করে দেখতে পারবেন। কেস তো খুব বেশি না, কেস তো 3C2টা, মানে ছয়টা নাকি তিনটা কেস। ওকে, তো হ্যাঁ, বেশ সিম্পল। এটা হলো প্রপার্টি 1, প্রপার্টি 2, প্রপার্টি 3। প্রপার্টি 3 হইল if P not equals to identity, তাহলে trace of P 0, traceless property। আচ্ছা, এই ফর্মেটে লিখতেছি, আপনার কাছে খুব উইয়ার্ড মনে হতে পারে যে স্যার কী করতেছেন, এই আইডেন্টিটিটা আই না, এরকম এক্সট্রা কন্ডিশন বসেছেন। এই ফর্মেটে লিখতেছি কারণ আমরা যখন মাল্টিকিউবিট পলিতে যাব তখন আমার ট্রান্সলেশনটা খুবই সিম্পল হবে আর কি। ওকে, যদি আইডেন্টিটি ছাড়া সব পলি ট্রেস 0, এটাও তো আসলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখলেই বোঝা যায়। এক্সের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলো এইটা 0 1 1 0, ওয়াইয়ের হইলো এইটা 0 মাইনাস আই 0, আর জেডের হইলো 1 -1 0 0। তো ট্রেস নিলে দেখবেন সব 0ই আসে। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, বলতেছি, আসতেছি। ওকে, সবগুলা পলির আইজেন ভ্যালু হবে ওয়েল যদি পলিটা আইডেন্টিটি না হয়, ইফ ডাইরেক্টলি ইমপ্লাই করে না, আরেকটা ইয়ে আছে। আচ্ছা, 2/2 এর জন্য ইমপ্লাই করে, 2/2 এর জন্য ইমপ্লাই করে। মাল্টিপলগুলোর ক্ষেত্রে যেমন যদি আমার সেটাই। তো ফোর্থ প্রপার্টি হইল পলি অপারেটরের আইজেন ভ্যালু কি কি, +1 আর -1, এটা কি জানেন? আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওকে। আচ্ছা, আর পলির ক্ষেত্রে +1 আইজেন স্পেসটাকে লেখা যায় এমনে, সরি +1 আইজেন স্পেসের উপর যে প্রজেক্টরটাকে এমনে লেখা যায়, আর -1 এর করেসপন্ডিং প্রজেক্টরটাকে লেখা যায় এমনে। এটাকে বিশ্বাস হয়? আচ্ছা, বিশ্বাস করাই দিতেছি, অসুবিধা নাই। ধরলাম, মানে আমি জেনারেল ফরম্যাটেই লিখি, আমি স্পেসিফিক XYZ দিয়ে না লিখি। আপনারা এখন বড় হয়ে গেছেন, এই কারণে আর স্পেসিফিক এক্সাম্পল না দিলাম। ধরলাম আমার কাছে একটা পলি আছে P, এটার দুইটা আইজেন ভেক্টর আছে, একটা U আর একটা V। U এর আইজেন ভ্যালু হইল +1, V এর আইজেন ভ্যালু হইল -1। তাইলে P কে কি, P এর স্পেক্ট্রাল ডিকম্পোজিশনটা কি হবে? এটা হবে না UU - VV? বিশ্বাস হয়? আচ্ছা, ইউ এর আউটার প্রোডাক্ট আর ভি এর আউটার প্রোডাক্ট যোগ করলে কি পাবো? আইডেন্টিটি পাবো না? কমপ্লিটনেস রিলেশন মনে আছে? আচ্ছা ঠিক আছে, এখন যদি যোগ করেন তাইলে হয়ে যাবে। এই দুইটা যদি যোগ করি তাহলে কি হবে? 2U = I + P, তাহলে U কি হবে? ½ I + P, মানে +1 আইজেন স্পেসের উপর প্রজেক্টর তো ওয়েল ফর 2/2 পলিস আর কি, এটাই তো, রাইট? তাইলে এটা সমান এটা হবে, তাহলে ভি আর ভি এরটার জন্য এটা হবে, রাইট? আচ্ছা ঠিক আছে, এইটাই হলো প্রপার্টি। এখন আমি একটু জেনারেলাইজ করি। Consider this set. Consider the set of n-qubit polystrings. n-qubit polystring এর definition কি? Definition হইল all operators of this form. ON, যেখানে OI গুলো হইল P1 এ বিলং করে, মানে IXYZ এখান থেকে এলিমেন্ট নিয়ে আপনি টেন্সর প্রোডাক্ট করে করে একটা স্ট্রিং বানাবেন। এক্সাম্পল হইল X1 টেন্সর প্রোডাক্ট I2 টেন্সর প্রোডাক্ট Z3। এটার মানে কি? ফার্স্ট কিউবিটে X অ্যাপ্লাই করবো, সেকেন্ড কিউবিটে আইডেন্টিটি অ্যাপ্লাই করবো, থার্ড কিউবিটে Z অ্যাপ্লাই করবো। ওকে, দিস ইজ এ 3 কিউবিট পলিস্ট্রিং। ওকে, সিমিলারলি n কিউবিট পলিস্ট্রিং ডিফাইন করা যাবে। আচ্ছা, n কিউবিট আইডেন্টিটি স্ট্রিংটা, n কিউবিট আইডেন্টিটিটা কি হবে? এটা হবে হইল মানে বেসিক্যালি সবগুলোর উপর আইডেন্টিটি, রাইট? হ্যাঁ, I⁴n, রাইট? দিস ইজ মাই বিগ আইডেন্টিটি। ওকে, আচ্ছা, আমার এখানে নোটেশনটা একটু ক্লামজি হয়ে গেছে, বাট এনিওয়ে সমস্যা নেই। ইট টার্নস আউট আপনার এইখানে P1 P2 এগুলাকে যদি সিঙ্গেল কিউবিট পলির জায়গায় এই n কিউবিট পলি দিয়েও রিপ্লেস করে দেন, তাও এই কন্ডিশনগুলো ট্রু হবে সবগুলোই। খালি এখানে আমাকে হয়তো এইটা মুছে দিতে হবে, কারণ যদি n কিউবিট পলি হয় তাহলে +1 আইজেন স্পেসে খালি একটা ভেক্টর থাকবে না, অনেকগুলো ভেক্টর থাকবে, তো এটা একটা বড় একটা প্রজেক্টর হবে, কিন্তু বাকি সবগুলোই ট্রু হবে। আপনি এবং এইটা ভেরিফাই করা আসলে খুবই সিম্পল। দেখেন, আপনি যদি অনেকগুলো পলি জোড়া লাগায় একটা পলি স্ট্রিং বানান, তাহলে ওই স্ট্রিংটাও তো হারমিশিয়ান হবে। কারণ কি, ইন্ডিভিজুয়াল টার্মগুলো যদি হারমিশিয়ান হয়, তো পুরোটা হারমিশিয়ান করলে তো বেসিক্যালি ইন্ডিভিজুয়াল হারমিশিয়ান কনজুগেটগুলোই পাবেন, তো এটাও হারমিশিয়ান হবে, আর ওটা ইউনিটারিও হবে। তাহলে এই কন্ডিশন তো স্যাটিসফাই করবেই, ঠিক আছে? এবং এইটাও ট্রু হবে যে যে কোনো দুইটা পলিস্ট্রিং আইদার কমিউট করবে নাহলে অ্যান্টি কমিউট করবে। একটা চেঞ্জ আছে, 1 কিউবিটের ক্ষেত্রে কমিউট করার একমাত্র উপায় হলো যদি আইডেন্টিটির সাথে গুণ দেই,
মাল্টি কিউবিটের ক্ষেত্রে অন্যভাবেও আমি চাইলে কমিউট করাতে পারি। এক্সাম্পল দেখেন, x1 টেন্সর প্রোডাক্ট z2, এইটা y1 টেন্সর প্রোডাক্ট x2 এইটার সাথে কমিউট করে, যদিও এই দুটার মধ্যে কোনোটাই আইডেন্টিটি না। কেন? দেখেন, এইটা এইটার সাথে অ্যান্টি কমিউট করবে, এইটা এইটার সাথে অ্যান্টি কমিউট করবে, তাইলে দুইটা মাইনাস সাইন আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আইডিয়াটা এইটাই। বুঝছেন কি বলছি? বুঝছেন তো? নাইলে ভাঙায় দেখাবো না। এই দুইটা কেন কমিউট করে বুঝছেন? আচ্ছা দাঁড়ান, গুণ দিয়েই দেখাই। এটার সাথে এটা গুণ দেয়, এটার সাথে এটা গুণ দিলে কী পাবো? x1 y1 টেন্সর প্রোডাক্ট z2 x2, এই দুইটা তো অ্যান্টি কমিউট করে, রাইট? তাহলে এটাকে কি লিখতে পারবো? মাইনাস y1 x1, আর এটাকে লিখতে পারবো কি? মাইনাস x2 z2। এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এবার আবার ভাঙায় দিই, y1 টেন্সর প্রোডাক্ট x2 গুণ x1 টেন্সর প্রোডাক্ট z। বুঝছেন? এটি তো মাল্টি কিউবিটের ক্ষেত্রে আইডেন্টিটি না হইলেও কমিট করতে পারে। আচ্ছা, ট্রেসের কন্ডিশনটা আসলে সিম্পল, যেটা শাওন বললো যে আপনার কি এই প্রবলেমটা তো জানেন, রাইট? ধরেন ট্রেস এ বি ও এ টেন্সর প্রোডাক্ট ও বি ইজ ইকুয়ালস টু ট্রেস এ ও এ টেন্সর প্রোডাক্ট ট্রেস বি ও বি। ও হ্যাঁ, সরি এটা টেন্সর প্রোডাক্ট হবে না, ভুল লিখছি, প্রোডাক্ট হবে। রাইট, ওকে। এই প্রপার্টিটা তো জানেন, রাইট? তো তার মানে আমার এই স্ট্রিংয়ের মধ্যে যদি যে কোনো এক জায়গায় পলি থাকে, তার মানে ওই স্ট্রিংয়ের ট্রেস জিরো হয়ে যাবে। জিরো তাইলে কখন হবে না? যদি কোনো জায়গায় পলি না থাকে। তো কোনো জায়গায় পলি থাকবে না এটার মানে কি? মানে সব জায়গায় আইডেন্টিটি থাকতে হবে। তার মানে আইডেন্টিটি থাক না হলেই শুধুমাত্র ট্রেস জিরো হবে। আইডেন্টিটি হইলে তাহলে ট্রেসটা কী হবে এটা বলতে পারবেন? সবগুলো যদি আইডেন্টিটি হয় না, 2 টু দি পাওয়ার n। এই আইডেন্টিটি ট্রেস কত? 2। এখানে আইডেন্টিটি থাকবে কয়টা? nটা। তাহলে 2 টাইমস 2 টাইমস 2 n সংখ্যক 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এটা যদি সরায় দেই তাইলে আই গেস আমাকে এমনি লিখতে হবে ট্রেস p ইকুয়ালস টু 0 অথবা 2 টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা আমি সরাই না দিই। আর ট্রেস অফ আচ্ছা, আর এইটাও প্রমাণ করা সম্ভব। এটা প্রমাণ করা আসলে বেশ সিম্পল, কারণ যে কোনো পলি স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায়। মানে দ্য স্কোয়ার অফ এনি পলি ইজ এ আইডেন্টিটি। দিস ইজ ট্রু ফর বোথ সিঙ্গেল কিউবিট পলিস অ্যান্ড মাল্টি কিউবিট পলিস। ওকে, তো কোনো অপারেটর যদি স্কোয়ার করে আইডেন্টিটি পাওয়া যায় তাহলে ওই অপারেটরের বেসিক্যালি কী হবে? আইজেন ভ্যালুগুলো +1 আর -1ই হবে, আর কোনো কিছু হইতে হবে না। এবং +1 আর -1 সমান সংখ্যক হবে, কারণ সমান সংখ্যক যদি না হইতো তাহলে ট্রেস আবার 0 হইতো না। ঠিক আছে? অর্থাৎ +1 যতবার থাকবে -1 ততবারই থাকবে। এবং সেখান থেকে আপনার কমপ্লিটনেস রিলেশনশিপ ব্যবহার করে এইটা দেখা যাওয়া সম্ভব। তো এই চারটা আপনার পলি সিঙ্গেল কিউবিট পলিও স্যাটিসফাই করে, মাল্টি কিউবিট পলিও স্যাটিসফাই করে। বাট এই সেটটা একটা গ্রুপ ফর্ম করে না। এই কারণে আমি এটাকে সেট অফ অল পলি স্ট্রিংস বলছি। হ্যাঁ, না না না, 1 কিউবিটও করে না, এটাও করে না, এটাও করে না। মানে ফর এনি এন এইগুলো গ্রুপ ফর্ম করে না। কারণ আসলে বেশ সিম্পল। যেমন গ্রুপের কন্ডিশন কি? দুইটা এলিমেন্ট গুণ দিলে নিজের মধ্যে থাকা লাগবে। এক্স আর ওয়াই গুণ দিলে কী পাওয়া যায় মনে আছে? আইজেড পাওয়া যায়। আইজেড কি সেটের মধ্যে আছে? নাই। ঠিক আছে, তো এটা গ্রুপের কন্ডিশন ভায়োলেট করে। তো তাইলে ওকে, ভায়োলেট করে, এটা একটা উদ্দেশ্য ছিল বলা যে পলিস্ট্রিংয়ের সেটটা গ্রুপ ফর্ম করে না। হ্যাঁ হ্যাঁ জানি, এটা গ্রুপ বানায় দেওয়া যায় যদি আমি একটা এক্সট্রা কিছু জিনিসপত্র গুণ দিই। এই সেটটা না নিয়ে যদি আমি এই সেটটা নিই,
এই সেটটাকে যদি এই স্কেলারগুলো দিয়ে গুণ দিই তাহলে কম্বাইন সেটটা একটা গ্রুপ হয়ে যাবে। এটা কি বিশ্বাস করতে পারতেছেন? অর্থাৎ এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট থাকবে? প্লাস আইডেন্টিটি, মাইনাস আইডেন্টিটি, আই টাইমস আইডেন্টিটি, আই টাইম মাইনাস আই টাইমস আইডেন্টিটি। সিমিলারলি প্লাস মাইনাস এক্স, আই টাইমস এক্স মাইনাস আই টাইমস এক্স, প্লাস মাইনাস ওয়াই, আই টাইমস ওয়াই মাইনাস আই টাইমস ওয়াই, প্লাস মাইনাস জেড, আই টাইমস জেড মাইনাস ওয়াই টাইমস জেড। এই সেটের মধ্যে আপনি যেমনি গুণ দেন না কেন এই সেটের মধ্যে থাকবে। স্বাভাবিক কেন? মানে আমাদের গ্যাঞ্জাম করতেছিল কি, আয়ের ফ্যাক্টরটাই তো গ্যাঞ্জাম করতেছিল, রাইট? এবং আমি হয়তো অর্ডার রিভার্স করে দিলে ওয়াই এক্স দিলে মাইনাস আই পাই যেতে পারি। তাহলে আমি প্লাস মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস আয়ের ফ্যাক্টরগুলো যদি এই সেটের মধ্যে ঢুকাই দিই তাহলে তো গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আপনারা চাইলে বাসায় একটু চেষ্টা করতে পারেন, যদিও এটা রিলেটিভলি অলমোস্ট অবভিয়াস যে এই সেটটাকে যদি আমি স্কেলার ফ্যাক্টরগুলোতে গুণ দিই তাহলে যে সেটটা পাবো সেটা একটা গ্রুপ ফর্ম করবে। সিমিলারলি এই সেটটাকে আমি যদি স্কেলার ফ্যাক্টরগুলোতে গুণ দিই তাহলে যে সেটটা পাবো সেটা একটা গ্রুপ ফর্ম করবে। এইটাকে স্কেলার ফ্যাক্টর দিয়ে গুণ দিলে যে গ্রুপটা পাওয়া যায় ওই গ্রুপটাকে বলে পলি গ্রুপ, ওকে? এবং ওইটাকে হয়তো আমি কার্লি পি দিয়ে লিখব। আগেটা ছিল সেট আর এটা গ্রুপ, ওকে? আজকের ক্লাস একটুকুই, নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো। আজকের ক্লাসে রিক্যাপ কী কী দেখলাম? স্ট্যাবিলাইজারের ডেফিনিশন দেখলাম, গ্রুপের ডেফিনিশন দেখলাম, পলি অপারেটরের প্রপার্টি দেখলাম, আর রাফ একটা আইডিয়া দেখলাম যে আমরা কি করতে চাইতেছি। আমরা হলো একটা সেটকে ওইটা স্ট্যাবিলাইজার গ্রুপ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইতেছি, এবং আমরা পলি স্ট্যাবিলাইজার নিয়ে কাজ করবো, কারণ পলি স্ট্যাবিলাইজারের একটা এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে। এটা তো একটা ছোট্ট সেটকে আরেকটা সেটে গুণ করে আমরা ভিতরে আসতে পারি, বানাইছি, তাই না? হ্যাঁ? মানে একটা ছোট্ট সেট আরেকটা ছোট সেট গুণ করে আরেকটা সেট বানাইছি। কখনটাকে গ্রুপ করি। এখন আমি যদি বলতাম এই সেট হচ্ছে এই সেট স্প্যান সেটাকে গ্রুপ করতে পারবো। আমার গ্রুপে তো যোগ ডিফাইন না, খালি গুণ ডিফাইন। তাহলে ওটা কি দুইটা পলি যোগ করলে তো আরেকটা পলি পাবেন না। হ্যাঁ, মানে ওইটা হয়তো আরো বড় স্ট্রাকচার হইতো, কিন্তু ওইটা নিয়ে কাজ করা আরো অনেক কঠিন হয়ে যেত, এই কারণে আমরা গুণের মধ্যেই থাকতে যেতেছি। কেমন আছেন?